বেশিরভাগ ব্লগই পাহাড় স্পেশালি গাড়ি নিয়ে হয়েছে। পার্সোনালি গাড়ি নিয়ে ঘুরেছি, তাই অনেকেই রিকোয়েস্ট করেছে যদি একটা সোলো ট্রাভেলিং, একটা সুন্দর পাহাড়ি গ্রাম যদি শেয়ারে বা ব্রেক জার্নি করে পৌঁছানো যায়, সেরকম ধরনের যদি একটা ভিডিও করা যায় কেমন হয়। তো আমার এবারে ভিডিওটা একদম উদ্দেশ্যটাই হলো একটা পারফেক্ট সোলো ট্রাভেলিং, এবং গতানুগতিক হিল স্টেশন না, একটু অফ বিটেও যাওয়া যাবে শেয়ার গাড়ি করে, ব্রেক জার্নি করে। সত্যি কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আরও একটা কথা, আমার ভিডিওতে কিন্তু খুব একটা প্রফেশনালিজম দেখতে পাবেন না, কারণ আমি 8-5টা সাধারণ মানুষ যেভাবে, ইনফ্যাক্ট সাধারণ পাহাড় প্রেমী যেভাবে পাহাড় দেখে, আমি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। এখানে কোনো ইকুইপমেন্ট বা সেরকম ভালো লেন্স বা ড্রোন কিছুই কিন্তু নেই। জানি না কতটা ভালো লাগবে, তবে সঙ্গে থাকবে। আমার সোলো ট্রিপের জার্নিটা শুরু হলো শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে। উঠে পড়লাম কালিম্পংগামী একটি বাসে, যার ভাড়া পড়লো 130 টাকা। জানলার ধারে বসে বসে প্রবল বেগে বয়ে চলা তিস্তার এই দৃশ্য ভীষণ ভীষণ উপভোগ করলাম। কালিম্পংয়ে নেবে প্রথমেই যে কাজটি করে নিতে হবে, চলে আসতে হবে সিকে চক বাস স্ট্যান্ডে বা গাড়ি স্ট্যান্ডে। এবার দূরে যে রাস্তাটা দিয়ে গাড়িগুলো বেরিয়ে আসছে, সেই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই পেয়ে যাব আমরা RCM রোড। আর এই RCM রোড থেকে কিন্তু ছাড়ে রামধুরা, ইচ্ছেগাঁও, মনসং বা বার্মিয়কের গাড়ি। চলে এসেছি RCM রোডে, তবে গাড়িগুলি ছাড়ার কিন্তু একটা নির্দিষ্ট সময়সূচি আছে। বার্মেকের গাড়ি কিন্তু ছাড়ে একটা 12টায় আর একটা 2টোর সময়, 12:30টাও কখনো কখনো হয়ে যায়। গাড়ি ভাড়া 100 টাকা। কিছু দূর এগিয়ে আসতেই পেয়ে গেলাম বার্মিয়ক যাওয়ার গাড়িটা। ব্যাস, কাজ কিন্তু অনেকটাই হয়ে গেল। স্থানীয় পাহাড়ি মানুষগুলোর সাথে জার্নিটা কিন্তু বেশ ভালো লাগলো। গাড়ি নামিয়ে দিল হোমস্টে ঠিক সামনে রাস্তায়, আর এভাবেই রাস্তা থেকে একটা সিঁড়ি উঠে গেছে যে হোমস্টেতে আমি ছিলাম, দৃষ্টি হোমস্টে। সেখানে খুবই ছিমছাম পরিপাটি করে, সেই পুরোনো দিনের হোমস্টে স্টাইলে এই হোমস্টেটা। ঢুকতেই এভাবেই অভ্যর্থনা জানালো হোমস্টের সব থেকে ছোট্ট সদস্যটি। এবার রুমটা একটু দেখিয়ে দিই। খুব বেশি রুম সম্বন্ধে বলছি না, যা দেখার আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো। তবে হ্যাঁ, রুমের যেটা মূল আকর্ষণ সেটা হলো এই জানলাটি। আকাশ পরিষ্কার থাকলে বিছানায় শুয়ে শুয়েও কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও আমার সময় একটু মেঘলা ছিল, তবে ঘরে আরও একটা জানলা আছে, সেখান দিয়েও কিন্তু একটা পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। যদিও এত সুন্দর একটা ব্যালকনি থাকতে আমরা পাহাড় দেখার জন্য নিশ্চয়ই জানলার দিকে তাকিয়ে থাকবো না, বাইরেটা গিয়েই বসবো। বাথরুমটাও কিন্তু ভীষণই পরিষ্কার, গিজারও আছে, সবসময় গরম জল পাওয়া যায়, জলেরও কোনো সমস্যা নেই। সময় মতো গাড়ি এবং বাস ধরার জন্য আমার ব্রেকফাস্টটা করা হয়নি, তাই ভীষণই খিদে পেয়ে গেছিল। তবে এই হোমস্টের রান্নার প্রশংসা না করে থাকতেই পারছি না। গরম গরম ভাত, ডাল, মাছ ভাজা, পনিরের তরকারি, পাঁপড়, স্যালাড এবং রাই শাক দিয়ে ভীষণ ভালো লাঞ্চ করলাম। সত্যি খুব টেস্টি খাবারগুলো ছিল। বিকেলবেলাটা হোমস্টের আশপাশটাই হেঁটে কাটিয়ে দিলাম। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, এই বার্মেক থেকে কিন্তু তিস্তার বাঁকগুলো পরিষ্কার দেখা যায়।
অসাধারণ সুন্দর লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলাম। মনটা একদম অন্যরকম হয়ে গেল। হোমস্টেতে ফিরে এসে এই বাচ্চাগুলোর সাথে হোমওয়ার্ক নিয়ে বসে পড়লাম। একটা দুর্দান্ত মুহূর্ত কাটলো এদের সাথে। চলে এলো গরম গরম চা আর পকোড়া। চা খেতে খেতে উপভোগ করলাম হোমস্টের ব্যালকনি থেকে সূর্যাস্তের এই অপূর্ব দৃশ্য। সকালবেলা উঠে মুগ্ধ হয়ে গেলাম হোমস্টের এই অপূর্ব দৃশ্য দেখে। চারিদিকের, যদিও আমি জুন মাসে গেছিলাম, আকাশ কিন্তু বেশি পরিষ্কার ছিল। হোমস্টের মালিক সৃজানাদির কাছ থেকে জানতে পারলাম পায়ে হেঁটেও এখানে কিছু কিছু জিনিস দেখে নেওয়া যেতে পারে। তাই সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই প্রথমেই যেটা পেলাম এরকমই একটা মন্দিরের গেট। এখান থেকে একটা রাস্তা পাহাড়ের উপর দিকে উঠে গেছে, একটা মন্দির আছে। তাই ঠিক করলাম এটা দিয়ে শুরু করব। উপরে যাব, দেখা যাক কি আছে। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতেই পেয়ে গেলাম এই মন্দিরটি। স্থানীয় মানুষেরা এটাকে দেবী মন্দির বলে। মন্দিরের চারপাশের পরিবেশটা দারুণ লাগলো, বেশ রোমাঞ্চকর। দেবী মন্দির দর্শন করে মিনিট 15 একটু এগিয়ে যেতেই পেয়ে গেলাম আবার একটা এরকম সিঁড়ি। উপরে গিয়ে দেখছি কি আছে, ঠিক বুঝতে পারছি না। এই রাস্তাটা একটা মন্দির আছে মনে হচ্ছে, গিয়ে দেখা যাক। এভাবেই উঠে চলেছি, ভীষণ ভালো লাগছে। কি আছে এখনো জানি না, তবে এনভায়রনমেন্টটা সত্যি দেখার মতো। এতটা ওপরে ওঠার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল যখন পৌঁছলাম এই হেলিপ্যাডের মতো জায়গাটা, একদম পাহাড়ের ওপরে। আর দেখতে পেলাম বজরংবলীর এই মূর্তিটি। মনের ভেতরটা একদম অন্যরকম হয়ে গেল, ভীষণ ভালো লাগলো পরিবেশটা। জয় বজরংবলী। তবে মূর্তিটি 360 ডিগ্রি পাহাড় দিয়ে ঘেরা। এবার সে দৃশ্যটাই দেখাবো। এই নির্জন পাহাড়ের উপর থেকে যে পরিবেশ আর অসাধারণ দৃশ্য উপভোগ করলাম, সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। তাই আর বেশি কিছু বলছি না। এখান থেকে একটা রাস্তা নিচের দিকে চলে গেছে, আর সেখানেই আছে বজরংবলীর মন্দিরটি। সেটা দেখতে একটু নিচের দিকে গেলাম। তবে মন্দিরের গেটটা বন্ধ থাকায় ভেতরটা দেখাতে পারলাম না। হয়তো আপনারা যখন যাবেন
অবশ্যই খোলা থাকবে। আরও একটা ব্যাপার যেটা সবার সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না, সেটা হচ্ছে পাহাড়ে যে ব্যাপারটা আমায় সব থেকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই ছোট ছোট নেপালি দোকানগুলি, পাহাড়ি দোকানগুলি। এখানে বসে চায়ে চুমুক দেওয়া আর মোমো খাওয়ার মজাটাই একদম অন্যরকম। তবে অন্য অফবিটে খুব একটা এগুলো দেখা যায় না। বর্মেকে কিন্তু এরম 2-4টে দোকান আছে যেখানে সন্ধ্যেটা কিন্তু একটা বেশ দারুণভাবে কাটতে পারে। আপনাদের কমেন্ট এবং সাজেশনসের অপেক্ষায় রইলাম, যাতে আরও ভালো কিছু করা যায়। আজ আমার ফিরে যাওয়ার পালা। কাঞ্চনজঙ্ঘা কিছুটা হলেও দেখতে পেয়েছি, কিন্তু ক্যামেরায় সেভাবে তুলে ধরতে পারলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেড়ানোটা কিন্তু বন্ধ করবেন না। আবার দেখা হবে এরকমই কোনো একটা সুন্দর জায়গায়।